আপনারা দেখছেন SP24 নিউজ বাংলা। জনগণের সব খবর দেখাবো আমরা। হুগলির পান্ডুয়াতে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে পান্ডুয়া ব্লক টোটো রিক্সা শ্রমিক ওয়েলফেয়ার সমিতির টোটো চালকদের। এ বিষয়ে টোটো অ্যাসোসিয়েশনের সম্পাদক শেখ মুক্তার বলেন, পান্ডুয়া স্টেশন চত্বরে আগে যারা রিক্সা চালাতো বর্তমানে তারা প্রত্যেকেই টোটো কিনে জীবিকা অর্জন করছে। ট্রেন থেকে নেমে নিত্যযাত্রীরা তাদের টোটো করেই বাড়ি পৌঁছচ্ছে। তাদের স্ট্যান্ডটা একদম স্টেশন চত্বর লাগোয়া, আর আমাদের টোটো স্ট্যান্ড স্টেশন থেকে কয়েক পা হেঁটে আসলেই আমাদের স্ট্যান্ড। কিন্তু তাদের কোনো রেজিস্ট্রেশন বা কোনো সংগঠন নেই। কিন্তু আমাদের 14 বছরের টোটো স্ট্যান্ড এবং আমাদের এই টোটো অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশন করা আছে সরকারি মতে, কিন্তু আমরা সেরকম প্যাসেঞ্জার পাই না। আমাদের এই পান্ডুয়া ব্লক টোটো রিক্সা শ্রমিক ওয়েলফেয়ার সমিতির টোটো চালক সদস্য প্রায় 400রও বেশি, এবং এই 400 জনের মধ্যে 15 জন প্রতিবন্ধী, যেমন কারোর দুটো পা নেই, কারোর একটা হাত নেই। এই নিয়েই তারা জীবিকা অর্জন করছে। এছাড়াও আমাদের সংগঠনের ছোট্ট একটা ফান্ড আছে। কোনো টোটো চালক যদি কোনো শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন, তাহলে এই সংগঠনের ফান্ড থেকেই অর্থ ব্যয় করে তাকে সুস্থ করা হয়। তাছাড়াও এই সংগঠন সারা বছর সমাজসেবকমূলক কাজ করে থাকেন, যেমন রক্তদান শিবির, দুস্থ মানুষদের পাশে সবসময় দাঁড়ানো। এলাকার কোনো গরিব মেয়ের বিয়ে হলে তাদেরকেও এই সাহায্যের হাত বাড়িয়ে দেন এই সংগঠন থেকে। সংগঠনের সম্পাদক শেখ মুক্তার, লাল ভাই, রঞ্জিত সহ প্রত্যেক টোটো চালকদের একটাই দাবি, সরকার যদি আমাদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে আমরা সবাই খুবই উপকৃত হব। হুগলির পান্ডুয়া থেকে সৌরভ দেবনাথের রিপোর্ট, SP24 নিউজ বাংলা। একটা পার্ট স্টেশনের গায়ে, একটা পার্ট আপনাদের এই সংগঠনে যে আছে এখানে, একটু আগে বললেন যে সংগঠন সঙ্গে আছে, তো দেখা যাচ্ছে যে স্টেশনের গায়ে যে টোটোগুলো খুবইভাবে চলে, কিন্তু এটা দেখি খুবই কম চলে। কি বলবেন আপনি? দেখুন, আজকে যেটা আপনি দেখছেন, এটা আমরা 13 বছর থেকে 14 বছর থেকে এইটা আমরা ভুগছি, যে আমাদের এই যে টোটো স্ট্যান্ডটা দেখছেন, এইটা আজকে 13 বছরের। আর ওই জায়গাটা যেটা দেখলেন, ওটা আগেকার কিছু রিক্সা কিনারা চালাতেন। তো ওইটাও রিক্সার টাইমে ওরা রেজিস্টার ছিল, ওরা রেজিস্টার করা ছিল। ওরা তারপরে দীর্ঘদিন, ওরা 10 বছর 20 বছর পর আস্তে আস্তে এরা মানে রেজিস্ট্রেশনটা উঠেই গেছে। উঠেছে আজকে যে টোটো পান্ডুয়া প্রথম টোটো, এই আমরা, আমার পাশে লাল ভাই আছেন, প্রথম টোটো আনি আমরা। আনার পর এই রিক্সাওয়ালারাই আমাকে বিভিন্ন রকম টর্চার, আমাদের অনেক ঝুট ঝামেলা, অনেক কিছু সামলেছি। তারপর যখন আমরা ঝুট ঝামেলা থামাতে পারিনি, তখন আমাদের পান্ডুয়ায় কাজী বাদশাহ আলম, তিনি আমাদের কাছে এলেন। কাছে থেকে উনি আমাদের সহযোগিতা করলেন, সাহায্য করলেন। তিনি আজ আমাদের কাছে নেই, আর আমরা সেই বল আর পেরে উঠছি না, সেই বলটাও আমাদের কাছে নেই। এই আমাদের অভাব, বিরাট অনেক কিছু আমাদের অভাব, যেটা আমরা অভাব মানে মনে করছি আমাদের অনেকই অভাব আছে। প্রথম কথা যে ওইটা প্রথম ভাড়া পায়, আমরা এখানে অনেক পিছনে ওইটা বলতে স্টেশনের গায়ে যে টোটোগুলো আছে, হ্যাঁ, সেটা আজ ওরা রিক্সা ছিল, ওরাও আজকে টোটোওয়ালা হয়েছে। কিন্তু টোটো জলবদাটা আমরা, মানে আপনাদের যে সংগঠনটা, আমাদের স্টেশন থেকে কিছুটা গিয়ে, হ্যাঁ। আর এটাও বলি, আমাদের যে সংগঠন, আমাদের যে ইউনিয়ন, এখন সম্পূর্ণ সরকারের, আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি। আমাদের রেজিস্টার ইউনিয়ন আছে। আপনাদের রেজিস্ট্রেস আছে? হ্যাঁ স্যার, এই দেখুন আমাদের, আপনাকে দেখায়, হ্যাঁ, এই দেখ, এই যে রেজিস্ট্রেশনটা
এটা কোন সালে কে করেছিল? এটা হচ্ছে আপনার আমাদের রেজিস্ট্রেশনটা করে দিয়েছিল প্রায় 2015 থেকে 16 করা আছে। 15 থেকে 16 করা আছে। এটা বাচ্চাটা করে দিয়েছে। এই সংগঠনের যেটা আপনার করে দিয়েছে আপনাকে, এর সঙ্গে আপনাদের আর কি করা হয়েছে? এতে প্যান কার্ড আছে, তারপরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আমাদের আছে, ইউনিয়নের নামে ব্যাংক অ্যাকাউন্ট, দুটো ড্রাইভারের নামে ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের সেক্রেটারি আমি, প্রেসিডেন্ট আপনার আমাদের সঞ্জয় ঘোষ। হ্যাঁ, সঞ্জয় ঘোষ বলতে কি তৃণমূলের নেতা, যে এখানকার যে আগে ব্লক সভাপতি ছিলেন? ব্লক সভাপতি আমাদের তৃণমূলের তিনি ব্লক সভাপতি ছিলেন, তখন ছিলেন না যখন আমাদের মানে প্রেসিডেন্ট হন। বাসাদা বেঁচে থাকতে মরার 3 দিন আগে বললো আমি তো আর আমার শরীর খুব খারাপ, কখন কি হবে, তার সঞ্জয় ঘোষের হাতে এই ইউনিয়নটা তুলে দেয়। এবার আমরা কিভাবে যে কষ্টে বাস করছি যেটা বলতে বাধ্য। যে কোনো প্রোগ্রাম হয় আমরা সঞ্জয়বাবুকে ডাকি, যে কোনো এই উদ্বোধন থেকে নিয়ে যে কোনো অনুষ্ঠানে সমাজগুলো আমরা সঞ্জয়বাবুকে ডাকি। সঞ্জয়বাবু আমাদের ছোটো ভাইয়ের মতো না, আমি ওর দাদার মতন, ওকে ভালোবাসি বলে এখন পর্যন্ত সঞ্জয়ের যে বোর্ডে নাম দেখতে পেয়েছেন সঞ্জয় ঘোষ, সেই পার্টি করাই সঞ্জয় ঘোষ। তো আপনারা কি চাইছেন? আমরা চাই একটা তো কিছু আছে, আমাদের আপনাদের দ্বারাই যদি কিছু বলতে পারেন বা আমাদের দুঃখ অনেক কিছু। যেমন দেখুন আজকে আমাদের ইউনিয়নে আপনাকে দেখাবো 12 থেকে 14 থেকে 13টা প্রতিবন্ধী। তার মানে কেমন করে প্রতিবন্ধী? এমন প্রতিবন্ধী যার দুটো পা নেই, একটা হাতে ব্রেক, একটা হাতে অ্যাক্সেলারেটর, সেটা টোটোই আছে। সেই লোকটি কোনোদিন বাড়িতে চিন্তা করতে পারেনি কি আমি 2 পয়সা কামাবো। আজকে আমাদের ইউনিয়নে, আমাদের টোটো ইউনিয়নে তাকে এনে আমরা টোটো চালাতে দিয়েছি, টোটো চালাচ্ছি। সে 2 পয়সা কামাচ্ছে আর 2 পয়সা ছেলেপুলের জন্য নিয়ে যেতে পারছে। হাত নেই, একটা পা নেই, সেরকম লোকও আমাদের টোটো চালাচ্ছে। তাদেরকে আমরা যতটা পারি সহযোগিতা করে যাই তাদের জন্যে। সংগঠনে দেখা যায় আপনাদের টোটো সংগঠনে যারা আছেন, হয়তো কারো শরীর খারাপ হলো, কারো মেয়ের বিয়ে, এটার জন্য কোথা থেকে আপনারা সুরাহা পান? আমাদের এই গরিব মানুষের কাছে মাসে আমরা ধরেন 150 টাকা করে নিই মান্থলি। সেইটা হচ্ছে ওই বিপদের জন্য। কেউ ব্যাটারি কিনতে পারছে না, আমাদের ফান্ড থেকে দেওয়া হয়। আমাদের রিক্সা চালকের মেয়ের বিয়ে হলে আমাদের ফান্ড থেকে দেওয়া হয়। কারো আপদ বিপদ হলে, এমনকি এই কদিন আগে সিমলাগড়ে যে অ্যাক্সিডেন্টটা হলো, আমাদের এক ড্রাইভার হুলুর তুলুর, আপনারা অনেক ছবি তুলেছেন, অনেক পাঠিয়েছেন। ওর ওই অ্যাক্সিডেন্ট থেকে নিয়ে যে থানায় যে বডিটা গেছে সেই ভাড়াটা থেকে নিয়ে গঙ্গা কেনার তাকে দেহ মানে পুরো মানে হ্যাঁ টোটাল অল খরচাটা আমরা আমাদের ফান্ড থেকে দিয়েছি। আপনারা বলছেন পরিবার চলে, তাহলে আপনারা এই যে সংগঠন করেছেন, তো সংগঠন থেকে যে আপদ বিপদে বলছেন আপনারা কোনো কিছু হলে আমরা সংগঠন থেকে হেল্প করেন, তাহলে সংগঠনে কেরম ফান্ড আপনাদের জমে কীভাবে চালান আপনারা? আমাদের বুঝতেই তো পারছেন, এই টোটো মানে এখন মানে এত টোটো পাণ্ডুয়ায় বেড়ে গেছে যে একটা টোটো পয়সা কামায়। তার মধ্যে থেকে আমরা চাইছি এই আপনাদের সাহায্যে যে আমাদের কিছু বড়রা যারা আছেন তেনারা যদি আমাদের দিকে তাকায়, কি হয়তো কারো অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা কিছু একটা বড় বিপদ ঘটে যায়, আমরা সেভাবে একটা যদি একটা কার্ড দেখেছি বিভিন্ন মানে কার্ডটা নিয়ে কী করবো আপনারা? ওই কার্ডটা থাকলে গিয়ে যদি কিছু মানে হেল্প পাওয়া যায়, একটা হ্যাঁ সরকারের তরফ থেকে কিছু হেল্প বা সাহায্য পাওয়া যায়, আচ্ছা আচ্ছা, সেই ব্যবস্থাটা করে দিলে আজকে আমরা খুব মানে আমাদের মুক্ত হবো। এটা আমরা মানে অনেক রিক্সা চালাবো, টোটো মানে রিক্সা। তো আপনারা বলতে চাইছেন যে যদি সরকার থেকে কিংবা কোনো যদি আরও কিছু ভালো ব্যক্তি যদি আপনাদের কাছে এগিয়ে আসেন, তাহলে আপনাদের মনোবলটা বাড়বে। আজকে 600 উপরে টোটো আপনাদের আন্ডারে, আপনি প্রেসিডেন্ট, কিন্তু আপনি চাইছেন যে কিছু একটা এরম জিনিস করে দেওয়া হোক যাতে কী হবে আপদ বিপদে আমাদের এটা নিয়ে
টোটো ভাইদের একটা মানে সুবিধা পাবে। হ্যাঁ। কেন আপনাদের টোটোতে তো বিশাল কিছু নেই আপনাদের ফান্ডে, না। যেটুকুনি আছে সেটুকুনি আপনাদের বিয়ের খরচা, এই খরচা, ওই খরচা, আরও কিন্তু এইটুকু আমরা কোনোরকম করি আর কি। হ্যাঁ। আপনার নাম? আমার নাম শেখ মুক্তার। দাদা, আপনি এই টোটো পান্ডুয়াতে কতদিন থেকে চালাচ্ছেন আপনি? 14 বছর। 14 বছর হয়ে গেল। দেখা গেল আপনাকে টোটো থেকে আপনাদের সহকর্মী, আপনাদের এখানকার সংগঠনের লোক আপনার নামালো, দেখলাম, ছবি আমরা তুললাম। আজকে যে আপনি এই অসুস্থভাবে গাড়ি চালাচ্ছেন, এটা তো রিক্সের ব্যাপার। রিক্সের ব্যাপার অবশ্যই। আপনার কোমর ভাঙা, পা ভাঙা, চলতে পারছেন না, তো আপনি এটাকে কি চালাচ্ছেন? এটার জন্য আপনার কেন চালাচ্ছেন? এটাকে একটু জোরে। এটাতে একমাত্র নিজের মনের জোর। নিজের মনে জোর না থাকলে তো কিছু করা সম্ভব না। আর দ্বিতীয় কথা যে পেটের জ্বালা, পেটের জ্বালা গরিব মানুষ হলে যেটা হয়। আর আমাদের এই মুক্তার ভাই আছে, এদিকে আছে লাল ভাই, এই লাল ভাই আছে, মানে এনারা কারা? এনারা আমাকে অনেকটা উৎসাহ দিয়েছে এই জায়গাটা আসতে, কি এই জায়গাটা ধরে রাখতে। মানে এনারা কি এরা- সংগঠনের মেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। লাল ভাই আছে, মুক্তার ভাই আছে, মানে সংগঠনের মেন লোকরা আপনাকে হেল্প করেছে? হেল্প অবশ্যই অনেকটা মনে সাহস দিয়েছে, সেই জন্য আজকে এই জায়গাটা আছি। প্লাস কোনো জায়গায় আপদ বিপদ কিছু হলে আমার একটা যদি পাংচারও হয়, এনারা অনেকটা এগিয়ে আসে। সেই হিসেবে আমি এখনও পর্যন্ত 14 বছর চালিয়ে যাচ্ছি। লিক হলেও টেনশন নিই না, গাড়ি ভেঙে গেলেও টেনশন নিই না, কেন আমি জানি এনারা আছে আমার সাথে। আর কিছু এনারা আছেন, ঠিক আছে, কিন্তু আপনি কি হেল্প চাইছেন সরকার থেকে? যদি কিছু একটা বিকল্প রাস্তা বের সরকার করা যায়। থেকে বিকল্প বলতে দাদা, কষ্ট মষ্ট করে যা হোক সেখানে গাড়ি কিনেছি, যদি কোনো গাড়ির ব্যাপারে হয় সেটা আমার খুব নিজের দিক দিয়ে ভালো সংগঠন মারফত দিয়ে যদি পাওয়া যায়। পাওয়া যায়। হ্যাঁ। এটা কখন? আমার সময় আগে ছিল সকালে চালিয়েছি, এখন আর এত গাড়ি বেরিয়ে যাওয়ার পর আর সকাল দিকে টাইম পাই না। এখন ভাবি যে ওই বেরোই 5টা 6টা, কোন 3টে, কিন্তু রাত্রিরটা আমি তাও রাত্রি কটা? রাত্রির কোনো ঠিক নেই, তাও তো 1টা 2টো 3টে 4টে 5টাও বেরিয়ে। কেন করেন? রাত্রিবেলা পুরো পান্ডুয়ার কাছে আমার নাম্বার পৌঁছে আছে। 1 নম্বর কথা, আজ থেকে চালাচ্ছি না, অনেকদিন ধরে চালাচ্ছি, সবাইকার কাছে আমার নাম্বার পৌঁছে আছে। প্লাস মানুষের একটা ভরসা যে কাউকে না পাই একজনকে পেয়ে যাবো, পান্ডুয়া স্টেশনে কি হসপিটালে। মানুষের একটা উপকারও আছে, কাজেও আছে। হ্যাঁ, তার বিনিময়ে হয়তো 10 টাকা জায়গাটা 20 টাকা ভাড়া নিই, বেশি নিই, কিন্তু প্রত্যেকটা মানুষ একটা ভরসা যে একজনকে পেয়ে যাবো মানে যে মানুষ হোক, লেডিস জেন্টস যেই হোক, হোক, বাড়িতে পৌঁছে দিলে একটু আপনি আনন্দ পান যে না, অনেক টাকায় পৌঁছে দিলাম। হ্যাঁ, প্লাস এইখানে আরপিএফ থেকে চালু করে, হসপিটাল থেকে চালু করে সবাই আমায় ফোন করে নেয় যে বাপ্পা কোথায় আছো, রাত্রিবেলা এরকম একটা পেশেন্ট ফেসে আছে, কি স্টেশনে কেউ ফেঁসে আছে, তাকে আমি যে উদ্ধার করে আছি। এই হচ্ছে আমার, তাকে নিয়ে এসে তাকে বাড়িতে পৌঁছে একদম দেন। একদম এখানকার মানুষ গন্তব্যে পৌঁছে দিই। এইটা হচ্ছে আমার লক্ষ্য। প্লাস তার বিনিময়ে হয়তো কিছু পয়সা বেশি, সেটা তো এইটা হচ্ছে। ওটাও আশা করে না, তাকে খুশি মনে দেয়। হ্যাঁ, কিন্তু আপনার সে নিজে থেকে বলতে হয় না, সে নিজে থেকেই দেয়। মানে আপনি একটা সমাজমূলক কাজ করেন, যেটা আপনি খুব মনে আনন্দ পান। আমি তো ভাবি সমাজমূলক আমার মনে হয় না, যাই হোক, কিন্তু লোকে তো বলে যে চলো রাত্রিবেলা তুমি দুটো পয়সা নাও ঠিকই, কিন্তু সেবাটা পাই। কি নাম আপনার? আমার নাম এসকে বাপ্পা, কোথায় থাকেন? পান্ডুয়া তেলিপাড়া মোড়। জাস্ট জানালাম একটু আগে, মুক্তার ভাই, উনি তো হচ্ছেন পান্ডুয়ার টোটো সংগঠনের সেক্রেটারি। ওনার তো বক্তব্যটা শুনলাম। আপনি কি বলতে চাইছেন আপনাদের এই টোটো সংগঠনের ব্যাপার নিয়ে? বলতে চাই, আমরা তো দীর্ঘদিন ধরে এখানে টোটো চালাচ্ছি। আমাদের প্রায় 600 জনকার সংগঠন, আমিও একটা টোটো চালক। কিন্তু এভাবে তো আর পড়ে থাকা যায় না একই জায়গায়। তো আপনাদের চ্যানেল মারফত জানাতে চাই, এই পজিশনে যদি আরও উচ্চ পদস্থ ব্যক্তির দ্বারা যদি উচ্চ পজিশন মানে কি খুঁজতে চাইছেন আপনি? পুরো জায়গাটাকে আরও বেটার জায়গায় নিয়ে যাওয়া। আমাদের স্ট্যান্ডে প্রায় ধরে রাখুন 15খানা প্লাস হ্যান্ডিক্যাপ ড্রাইভার রয়েছে। তারা এইভাবে দীর্ঘদিন চলছে, আর সার হচ্ছে না। এরপর যেন মানে এটি কি টোটো চালাতে হ্যান্ডিক্যাপ ছিলেন কি তোর আগে থেকে ছিলেন তারা? না, মানে অ্যাকচুয়াল তারা দীর্ঘদিনের হ্যান্ডিক্যাপ, টোটো আচ্ছা, আসার পর থেকে হ্যাঁ। তারা এটাকে মানে তাদের মানে সোর্স অফ ইনকামের জায়গা তৈরি করেছে। আপনাকে সংগঠন থেকে করে দিচ্ছে? আমাদের সংগঠন থেকে করে দেওয়া হয়েছে তাদেরকে। তো আমরা চাইছি আপনার চ্যানেল মারফত যদি এটাকে আরো ভালো জায়গায় ডেভেলপমেন্ট যদি করা হয়। ভালো বলতে পারে একটু এগিয়ে এসে যদি আপনাদের হ্যাঁ, যদি সংগঠনকে- উচ্চপদস্থ যারা রয়েছে তারা যদি এসে আমাদের সংগঠনকে হাত ধরে শক্ত করে, তাহলে খুবই ভালো হয়। আমার নাম রঞ্জিত রজক। আপনার কি পদ, কি আছেন আপনি? আমি বলতে আমাদের এই যে সংগঠন রয়েছে পান্ডুয়া ব্লক টোটো রিক্সা শ্রমিক ওয়েলফেয়ার সমিতির একজন টোটো চালক।